আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক 2 দিন আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশে মার্কিনদের ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে এবং মার্কিন যারা বাংলাদেশে কাজ করে তাদেরকে বলা হয়েছে অপ্রয়োজনে মানে ঢাকা শহরের বাইরে না যেতে। নিউজ একটা দেখলাম যে মার্কিন এক নারী কক্সবাজারে তার সহকর্মীকে নিয়ে রাস্তায় সকাল 10টার দিকে হাঁটতেছিল। তখন তারেকুর রহমান নামে এক ছেলে, সে মানে বলতেও লজ্জা লাগে, সে মার্কিন ওই নারীকে জড়িয়ে ধরে উল্টো পাল্টা জায়গায় কিস করেছে বা হাত মাত দিয়েছে, শীতলা তাহানি যেটা বলে ওটাই করেছে। এমনিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো বিষয়ে পজিটিভ কোনো কিছু দেখছে না, তার মধ্যে যদি আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মেয়েকে এরকম দিনে দুপুরে সকাল 10টায় জাপটাই ধরি তার সাথে আকাম কুকাম করা হয়, সারা বাংলাদেশে যেখানে ধর্ষণের জন্য মিছিল মিটিং প্রতিবাদ সভা হচ্ছে, এ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা পর্যন্ত পদত্যাগ দাবি করছে, সেখানে এ হলো অবস্থা। এরপরে তো গার্ডিয়ান তো বলেই দিয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা ব্যাপক খারাপ। এবং বাংলাদেশের উপদেষ্টা মহল মানে সেদিন দেখলাম বলছে যে মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স, তার পরপরই 3 থেকে 4টা মব ভায়োলেন্স, মব সহিংসতা, মব জাস্টিসের নামে মব ভায়োলেন্স সংগঠিত হয়েছে। তাহলে আপনি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীদেরকে পর্যন্ত এদেশের লোকজন মানে ধর্ষণ করার চেষ্টা করছে, সে জায়গায় মানে বাংলাদেশের নারীরা কতটা নিরাপদ। একটু আগে একটা ভিডিও দেখে চরম খারাপ লাগছে। যে খারাপটা হলো যে মহিলাটার পেটে 4 মাসের বাচ্চা, অর্থাৎ 4 মাস তিনি গর্ভধারণ করেছেন, তাকে করে দিয়েছে ধর্ষণ। সে চিৎকার করে কান্নাকাটি করছে আর বলছে আমি এখন কোথায় যাব, কারণ তার স্বামী হয়তো বা তাকে আর নিতে যাচ্ছে না। কারণ এটা ন্যাচারাল জিনিস যে স্বামী এরকম একটা ঘটনা ঘটলে স্বামী তাকে নিতে চাইবো না, এটা বা তার খারাপ লাগবো, এটা স্বাভাবিক জিনিস। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, দেখেন এটা 4 মাস গর্ভধারণ করেছে সেই মেয়ে, সেই মহিলাকে পর্যন্ত এদেশের মানুষ ধর্ষণ করে। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বা বাংলাদেশের যারা উপদেষ্টা আছে তারা আছে শেখ হাসিনা নিয়ে পড়ে। আরে ভাই, শেখ হাসিনা সম্পদ কি নিছে না নিছে, মানে ওই যে কথা হলো সম্পদ, এত টাকা সম্পদ অত টাকা সম্পদ চুরি করেছে, পালিয়ে গিয়েছে, নিয়ে গিয়েছে, এইসব করে। ভাই তোমরা এইসব মিডিয়ার সামনে এগুলো না বলে কিভাবে আইন ঠিক করতে পারবে সেগুলো বলে, এগুলো তোমরা তলে তলে ঠিক করে টাকাগুলো ফেরত নিয়ে আসো। আমরাও তো চাই যে তুমি টাকা যদি কেউ অবৈধভাবে নিয়ে যায়, সে শেখ হাসিনা হোক আর যেই হোক না কেন, আমরা চাই যে দেশের টাকা দেশে ফিরে আসুক। কিন্তু কথা হলো এগুলো মানে ওই যে সরকার পরিবর্তনের সাথে এর আগেও অনেকের বিরুদ্ধে এসব কথা বলা হয় যে এত কোটি টাকা, এত বিলিয়ন ট্রিলিয়ন টাকা নিয়ে গেছে, শেখ হাসিনা সরকারও কিন্তু কোনো টাকা ফেরত নিয়ে আসতে পারেনি। এখন ঘটনা হয়েছে যে এসব না বলে এই দেশের যে পরিবেশ পরিস্থিতি, দ্য গার্ডিয়ান উদ্বেগ জানাইছে, রয়টার্স, সবই গণমাধ্যম উদ্বেগ জানাচ্ছে। এর আগে যুক্তরাজ্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে, মানে এরপরে কানাডা দিয়েছে, যুক্তরাষ্ট্র দিয়েছে এবং চট্টগ্রাম কক্সবাজার ওইদিকে যাইতেই নিষেধ করেছে। তারা বলছে কোনোভাবে ওদিকে যাওয়াই যাবে না। তার মধ্যে আবার এই আজকে মার্কিন নাগরিককে শ্লীলতাহানি পুলিশ অবশ্য সেই তারেকুর রহমানকে গ্রেপ্তার করেছে। এই মার্কিন নাগরিক অভিযোগ দিলে তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে কাম তো হয়ে গেছে। ওই যে আমি একটা কথা প্রায় বলি, ধর্ষণ করার পরে যদি পুরো বাংলাদেশ কেন পুরো পৃথিবী তার নামে লিখে দেওয়া হয়, কিন্তু নামের আগে যে বিশেষণ যোগ হয় যে ধর্ষিত অমুক, এই কথাটা কিন্তু কাটা যায় না। সুতরাং এসব ঘটনা তো ঘটে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। অবশ্য একথা বলা ছাড়া আমার তো আর কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।